তাদের মাধ্যমে আমরা বলতে চাই এই বর্তমান সরকারকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং কর্মী বান্ধব একজন নেতা, যিনি ডাক দিলে হাজার হাজার মানুষ তার পরিবারের পক্ষ হয়ে চলে আসে। মরহুম ইশরাক হোসেনের বাবা মরহুম সাদেক হোসেন খোকা, যার ডাকে হাজার হাজার মানুষ, ঢাকাবাসী মানুষ এবং দক্ষিণের মানুষ, উত্তরের মানুষ এক হয়ে যেত। অবভুক্ত ঢাকার যিনি নেতা ছিলেন, তার সন্তান, উনি সুপুত্র, ওনার ভিতরে মানবিকতা আছে। উনি এই জায়গায় আসলে কারো ক্ষতি হবে এমনটা না। ডক্টর ইউনূসের সরকারকে উনি যেরকম শ্রদ্ধা করে, উনি যেরকম সম্মান করে, আমরা চাই ওনাকে বিলম্বে মানে অতি দ্রুত তাকে তার কার্যভার গ্রহণ করা, তাকে শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা করা। আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি চাচ্ছি। আমরা আমলাতান্ত্রিক জটিলতার থেকে ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরাই তাকে আনছি, আমরাই তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। এবং ইঞ্জিনিয়ার ইশরাক এমন একজন মানুষ, তাকে এই আসনে রাখলে সরকারের কোনো ক্ষতি হবে বা দেশবাসীর কোনো ক্ষতি হবে? আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের এই দক্ষিণের এলাকাবাসীর দাবি, ওনাকে মানে অবিলম্বে তার দায়িত্বভারটাকে সুন্দরভাবে তাকে তাকে আমরা আশা করি যে নগরবাসী অনেক সুন্দর, অনেক ভালোবাসার সহিত আমরা আমরা এই নগর ভবনকে ক্লিন রাখতে পারবো। দেখেন, এখানে কোনো আজে বাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। অনেক প্রশাসনের লোকজন আছে, কতটা সুশৃঙ্খল ভাবে প্ল্যাটফর্মটাকে ক্লিন রাখার জন্য, কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই নির্দেশ তার নেতা কর্মীদের দিচ্ছেন এবং শ্রদ্ধার সহিত এই কার্যক্রমগুলি মোকাবেলা করতেছেন। আমরা আপনাদের মাধ্যমে এগোতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই এই বর্তমান সরকারকে, যেন অতি দ্রুত তার শপথ গ্রহণ ব্যবস্থাটা দ্রুত করে। ধন্যবাদ সকলকে। আমরা আশা করি, পুরান ঢাকাবাসী সবাই আশা করি এবং ঢাকা দক্ষিণের যারা আছেন সবাই আশা করি। এখন আমরা তো আসলে নির্দেশের বালিকটা, এখন সরকার এটা দেখছে। আমাদের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে একটা আলোচনা চলছে আমার যতটুকু জানা মতে। তবে খুব শীঘ্রই আমি আশা করছি যেটা আর বেশি দূর নেবে না, সরকার নেবে না। এই দায়িত্বভার তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ নয়তো এটা কি হবে আমরা ঠিক জানি না। আমরা গড়িমসি নিয়ে কাকে দায়ী করবেন? বা গড়িমসি তো অবশ্যই সরকারের প্ল্যাটফর্মে এখন আছে। দুই জায়গা থেকে, যেহেতু আদালতের রায় বাস্তবায়ন হয়ে গেছে, নির্বাচন কমিশন থেকে তার গেজেট প্রকাশিত হয়ে গেছে, এখন ওনাকে শপথ গঠন করাবেন কে, এটার একটা প্রক্রিয়া। শুধু এই প্রক্রিয়া